হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। আজ এই ভিডিওতে আমি ক্লাস 7-এর লেসন নাম্বার 11 দ্য এক্স গল্পটির অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেখাবো। দ্য এক্স গল্পটি যদি তোমাদের পড়া না হয়ে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, অথবা ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। না হলে আমার চ্যানেলে গিয়ে ক্লাস 7-এর প্লে লিস্ট থেকেও তোমরা দেখে নিতে পারো, বেঙ্গলি মিনিংটা অ্যানালিসিস সহ রয়েছে। ওকে, তাহলে চলো বেশি সময় নষ্ট না করে অ্যাক্টিভিটিগুলো শুরু করি। অ্যাক্টিভিটি 1-এ দেখো কি বলা হয়েছে, আইডেন্টিফাই হুইচ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। ওকে, তাহলে তোমাকে এখানে ট্রু ফলস করতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্টটাও দিতে হবে। 1 নম্বর দেখো বলা হয়েছে কি, ভেলেন ওয়াজ ভেরি হ্যাপি ইন এ বিগ হাউস, অর্থাৎ বড় বাড়িটিতে ভেলেন খুবই খুশি ছিল। ওকে, দ্যাট ইজ ট্রু, ট্রু হবে, সত্য হবে এটা। সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে ভেলেন ওয়াজ কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ওকে, আর যেহেতু তোমার সাপোর্টিং স্টেটমেন্টগুলো টেক্সট থেকে নেওয়া, সেই জন্য এগুলো ইনভার্টেড কমার মধ্যে অবশ্যই রাখবে স্টেটমেন্টগুলোকে। নাম্বার 2-তে বলা হয়েছে দেখো, দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস ওয়ার নট সো হ্যাপি। ওকে, অর্থাৎ বড় বাড়ির অন্য লোকেরা আনন্দিত ছিল না। এটা ফলস, তারাও আনন্দিত ছিল। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিমড to be equally at peace with life. Number 3, no tenant remained in the house for more than a few months. অর্থাৎ কয়েক মাসের বেশি কোনো ভাড়াটিয়ে সেই বাড়িতে থাকতো না। দ্যাট ইজ ট্রু, এটা সত্য, ট্রু লিখবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেবে নো ওয়ান রিমেইনড ফর মোর দ্যান এ ফিউ মান্থস। ওকে, নাম্বার 4, পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস, লোকেরা সেই বাড়িটিকে এড়িয়ে চলতো। দ্যাট ইজ ট্রু, সাপোর্টিং দেবে it came to be known as the ghost house and people avoided it. Okay, this is the end of activity 1. Now come to activity 2. Activity 2 তে বলা হয়েছে complete the following sentences with information from the text, অর্থাৎ পাঠ্য থেকে তোমাদেরকে তথ্য নিয়ে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। A নাম্বারে রয়েছে দেখো, 1 midnight he was told, একদিন মধ্যরাত্রিতে তাকে বলা হয়েছিল। ওকে, লিখবে that the master was dead. Okay, number B, the sons of the late owner left the keys of the house dash with ভেলেন লিখবে ড্যাশটাতে। ওকে, নাম্বার সি, দ্য হাউস অ্যাকোয়ার্ড, সেই বাড়িটি কি নাম অর্জন করেছিল, ড্যাশে লিখবে দ্য রেপুটেশনস অফ বিইং হন্টেড। নাম্বার ডি, ইভেন দ্য ওনার্স ড্রপড, এমনকি বাড়ির মালিকেরাও ছেড়ে দিয়েছিল, ড্যাশে লিখবে দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 2. লেটস স্টার্ট অ্যাক্টিভিটি 3. অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। এ নাম্বার রয়েছে হু ওয়াজ ভেলেন, ভেলেন কে ছিল। অ্যান্সারটা এইভাবে লিখবে ভেলেন ওয়াজ দ্য গার্ডেনার অফ দ্য বিগ হাউস, ফুল স্টপ, হি ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ওকে, ভেলেন ছিল সেই বড় বাড়ির একজন মালিক এবং সে ছিল পরিতৃপ্ত এবং খুশি। নাম্বার বিতে রয়েছে ডিড দ্য টেনেন্টস হ্যাভ এনি রিগ্রেট ফর দ্য গার্ডেন, অর্থাৎ ভাড়াটিয়েদের কি বাগানটার প্রয়োজন ছিল বা বাগানের প্রতি কি কোনো শ্রদ্ধা ভক্তি তাদের ছিল। অ্যান্সারটা লিখবে নো, দ্য টেনেন্টস ডিড নট হ্যাভ এনি রিগার্ড ফর দ্য গার্ডেন। ওকে, না, ভাড়াটিয়েগুলোর বাগানের প্রতি কোনো সম্মান বা শ্রদ্ধা ছিল না বা প্রয়োজন ছিল না। নাম্বার সি, ডিড দ্য ওনার্স অফ দ্য হাউস ভিজিট দ্য হাউস ফ্রিকোয়েন্টলি, অর্থাৎ বাড়ির মালিকেরা কি প্রায় সেইখানে ঘুরতে আসতো বাড়িটাতে। ওকে, উত্তরটা লিখবে নো, দে ডিড নট ভিজিট দ্য হাউস ফ্রিকোয়েন্টলি, না, তারা প্রায়ই সেই বাড়িটাতে ঘুরতে আসতো না। নাম্বার ডি, হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশনস অফ এ গোস্ট হাউস, অর্থাৎ বাড়িটি কিভাবে ভুতুরে বাড়ির আখ্যা পেল। অ্যান্সারটা লিখবে দ্য ওনার্স অফ দ্য হাউস ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, ফুল স্টপ, নো টেনেন্টস রিমেইন ফর মোর দ্যান এ ফিউ মান্থস, ফুল স্টপ, পিপল অ্যাভয়েডেড দ্য হাউস অ্যান্ড দাস দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশনস অফ এ গোস্ট হাউস। ওকে, প্রথমে মালিক আসা ছেড়ে দিল, মালিকেরা আসতো না সেখানে, তারপরে ভাড়াটিয়েগুলোও কয়েক মাসের বেশি সেখানে থাকতো না। স্বাভাবিকভাবে লোকেরা কী করতো, বাড়িটাকে এড়িয়ে চলতো, এইভাবে বাড়িটি ভুতুরে বাড়ির আখ্যা পেয়েছিল। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 3. নাও কাম টু অ্যাক্টিভিটি 4. অ্যাক্টিভিটি 4-এ দেখো, ফিল ইন দ্য চার্ট বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওকে, কজ অ্যান্ড এফেক্ট। কজ হচ্ছে কারণ, এফেক্ট হচ্ছে ফল। ওকে, তো আমি শুধু যেগুলো ব্ল্যাঙ্ক রয়েছে, যে ঘরগুলো, সেগুলো আমি তোমাদেরকে লিখে দেখাবো। ওকে, 1 নাম্বারটা দেখো এফেক্টের ঘরে রয়েছে, তাহলে তোমাকে কজ লিখতে হবে। কি বলা হয়েছে, ভেলেন হবেলড আপ উইথ কিস,
ভেলেন চাবিটি নিয়ে হোঁচট খেতে খেতে এসেছিল। কজটা কি? ওয়ান ডে এ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দ্য গেট। একদিন একটা গাড়ি ক্রুদ্ধভাবে তার হর্ন বাজাচ্ছিল গেটে দাঁড়িয়ে। ওকে, 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা হচ্ছে কজে রয়েছে ভেলেন ক্লিয়ার দ্য ভেজিটেশনস হুইচ ব্লক দ্য এন্ট্রান্স, অর্থাৎ প্রবেশপথটা আটকে রেখেছিল যে গাছপালাগুলো সেগুলো পরিষ্কার করে দিয়েছিল ভেলেন। এফেক্টে কী হবে? দ্য গেটস ওপেন অন রাস্টি হিংস ক্র্যাকিং অ্যান্ড গ্রোনিং। নাম্বার 3 এফেক্টে রয়েছে ভেলেন ওয়াজ অর্ডার্ড টু গো ব্যাক টু হিজ ভিলেজ। ভেলেনকে তার বাড়িতে যাবার আদেশ দিয়েছিল। কজটা কি? কজটা হবে দ্য হাউস ওয়াজ সোল্ড টু এ কোম্পানি অ্যান্ড দে ডিড নট নিড দ্য গার্ডেন। নাম্বার 4 এটাও এফেক্টে রয়েছে, দেখো দ্য ট্রি কাটার্স লেড ডাউন দেয়ার এক্স, অর্থাৎ কাঠুরেগুলো কি করেছিল? তাদের কুঠারগুলোকে মাটিতে রেখে বসে পড়েছিল। কজটা কি ছিল? ভেলেন রিকোয়েস্টেড দেম টু ওয়েট আনটিল হি ওয়াজ গন ফার্দার। ওকে, this is the end of activity 4. Now come to activity 5. Complete the following sentences with information from the text. তোমাদেরকে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। 1 নম্বর রয়েছে সামওয়ান ফ্রম দ্য কার অর্ডার্ড ভেলেন টু, গাড়ির মধ্যে থেকে কেউ একজন ভেলেনকে আদেশ দিয়েছিল। এখানে লিখবে ওপেন দ্য গেট। নাম্বার 2 ওয়ান অফ দ্য সন্স অফ দ্য ওল্ড মাস্টার্স টোল্ড ভেলেন দ্যাট, অর্থাৎ সেই পুরনো যে প্রভু ছিল তার একজন পুত্র তাকে বলেছিল দ্যাট। দ্যাটের পর থেকে লিখবে হি উড হ্যাভ টু গো ব্যাক টু হিজ ভিলেজ। ওকে, নাম্বার 3 ভেলেন রিটায়ার্ড টু, এখানে লিখবে হিজ ওল্ড হার্ট। নাম্বার 4 ভেলেন রাস্ট আউট অ্যান্ড স, ভেলেন দৌড়ে বেরিয়ে গিয়েছিল এবং দেখেছিল। ওকে, এখানে লিখবে 4 men hacking the massive trunk of the old margosa tree. Number 6 answer the following questions. Number 1 who brought the house, বাড়িটিকে কে কিনেছিল? অ্যান্সার লিখবে এ কোম্পানি brought the house. Number 2 did they need a garden, তাদের কি বাগানের প্রয়োজন ছিল? এখানে লিখবে no, they did not need a garden. Number 3 what was the order of the company, কোম্পানির আদেশটা কি ছিল? ওকে, এখানে লিখবে the company's order was to cut all the trees except half a dozen on the boundary, অর্থাৎ কোম্পানির আদেশটা ছিল যে শুধুমাত্র সীমানা বরাবর প্রায় হাফ ডজন গাছ রেখে সবগুলো কেটে ফেলতে। নাম্বার 4 হোয়াট ওয়াজ দ্য ভেলেন্স রিকোয়েস্ট টু দ্য ট্রি কাটার্স, অর্থাৎ কাঠুরেগুলোকে ভেলেন কি অনুরোধ করেছিল? অ্যান্সারটা লিখবে ভেলেন রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স টু স্টপ কাটিং দ্য ট্রি আনটিল হি ওয়াজ গন ফার অ্যাওয়ে। ওকে, অর্থাৎ সে অনুরোধ করেছিল সে কাঠুরেগুলোকে তারা যেন গাছটা না কাটে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে অনেক দূর চলে যাচ্ছে। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 6. নাও কাম টু অ্যাক্টিভিটি 7. Activity 7 choose the correct alternatives from the brackets and fill in the blanks. ওকে, প্রথমটা রয়েছে দেখো বিনোতা স্টাডিড ড্যাশ, তোমাকে দুটো অপশন দেওয়া হয়েছে হার্ডার মোর হার্ডার দেন মি, এখানে হবে হার্ডার, অর্থাৎ এই নাম্বারে হবে হার্ডার। নাম্বার বি রূপা স্যাং ড্যাশ দেন হার সিস্টার, এখানে ব্ল্যাঙ্কসে হবে মোর সুইটলি। নাম্বার সি মিতা ডিড ওয়ার্ডস আর মোর ব্যাডলি, দুটো অপশান রয়েছে দেন রুবি ইন দ্য মিউজিক কম্পিটিশন, এখানে লিখবে ওয়ার্ডস। ওকে, ব্যাটের কম্পারেটিভ ফর্ম এটা ব্যাডের। নাম্বার ডি অ্যামং দ্য জিমন্যাস্টস ইন দ্য চ্যাম্পিয়নশিপ মিহির স্কোরস দ্য লিস্ট, এখানে ডি নাম্বার লিস্ট হবে। ওকে, আমি অপশানগুলো আবার বলছি। এ নাম্বার হবে হার্ডার, বি নাম্বার হবে মোর সুইটলি, সি নাম্বার হবে ওয়ার্ডস, ডি নাম্বার হবে লিস্ট। Number 8 choose the correct adverb from the box and fill in the blanks. One is done for you. Okay, there was no one in the hall when Shumana arrived. Full stop. She was the earliest there. Soon other dancers came. Shumana looked the least nervous among the competitors. Her steps were more composed, okay, than the other girls on the stage. Her face glowed radiantly as she performed more gracefully than the other dancers on the stage. Okay, তো আমি তোমাদের উত্তরগুলো সহ বলে দিয়েছিলাম অপশানগুলো সহ, এবার আমি শুধু উত্তরগুলো বলছি। ফার্স্ট যে ব্ল্যাঙ্কসটা রয়েছে সেখানে হবে লিস্ট নার্ভাস, তারপরেরটাতে লিখবে মোর কম্পোস্ট, তারপরেরটাতে লিখবে রেডিয়েন্টলি, আর লাস্ট ওয়ানে লিখবে মোর গ্রেসফুলি। নাম্বার 9
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। ভার্বের উপযুক্ত ফর্মগুলো বসাতে হবে এখানে। দ্য নিউজ ড্যাশ শকিং, এখানে ইজ হবে, এ নাম্বারটাতে ইজ। বি নাম্বার হবে দ্য চিলড্রেন ড্যাশ ক্রিকেট ইন দ্য পার্ক, এখানে হবে প্লে। নাম্বার সি, বোথ লাবণী অ্যান্ড সোমা লাভ আউটডোর গেমস। নাম্বার ডি, the hotel manager and his staff make the guest feel comfortable. E number, many women today dash outside the home work হবে। ওকে, আমি আবার অ্যান্সারগুলো বলছি। এ নাম্বারে তোমরা লিখবে ইজ, বি নাম্বারে লিখবে প্লে, সি নাম্বারে লিখবে লাভ, ডি নাম্বারে মেক, ই নাম্বারে ওয়ার্ক। ওকে, নাও অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলোতে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। উই হ্যাভ এ নিউ ড্যাশ ইন আওয়ার হাউস, এখানে হবে টেন্যান্ট, এ নাম্বার হবে টেন্যান্ট। বি নাম্বারে দ্য সিঙ্গার হ্যাজ অ্যান ড্যাশ ভয়েস, এখানে লিখবে এক্সেলেন্ট, বি নাম্বারে হবে এক্সেলেন্ট। নাম্বার সি, দ্য রোড ওয়াজ ড্যাশ ডিউ টু দ্য অ্যাক্সিডেন্টস, এখানে হবে ব্লকড, সি নাম্বারে ব্লকড। ডি নাম্বারে দ্য জব ওয়াজ ডান অ্যাকর্ডিং টু দ্য ড্যাশ অফ দ্য ম্যানেজার অর্ডার্স, ডি নাম্বারে লিখবে অর্ডার্স। ই নাম্বারে মাই ফাদার ড্যাশ ফ্রম হিজ জব লাস্ট ইয়ার, এখানে হবে রিটায়ার্ড। তাহলে এ নাম্বারে লিখবে টেনেন্টস, বি নাম্বারে লিখবে এক্সেলেন্ট, সি নাম্বারে ব্লকড, ডি নাম্বারে অর্ডার্স, ডি নাম্বারে রিটায়ার্ড। অ্যাক্টিভিটি 11, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল নাউন্স অফ দ্য ফলোয়িংস, ওয়ান ইজ ডান ফর ইউ। ওকে, অর্থাৎ এখানে প্লুরাল নাউন লিখতে হবে। এ নাম্বারটা করে দেওয়া রয়েছে, দেখো, মোর দ্যান ওয়ান ওম্যান, এখানে হবে উইমেন। নাম্বার বি, মোর দ্যান ওয়ান ম্যান, এখানে হবে মেন। সি নাম্বারে মোর দ্যান ওয়ান পার্সন, এখানে হবে পার্সনস। ডি নাম্বারে মোর দ্যান ওয়ান গুজ, এখানে হবে গিজ। ই নাম্বারে মোর দ্যান ওয়ান মাউস, দ্যাট ইজ মাইস। মোর দ্যান ওয়ান ব্যারাক, দ্যাট ইজ ব্যারাকস। জি নাম্বারে রয়েছে মোর দ্যান ওয়ান ডিয়ার, দ্যাট ইজ ডিয়ার, ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ার হয়। এইচ নাম্বারে রয়েছে মোর দ্যান ওয়ান সিলেবাস, দ্যাট ইজ সিলেবাসেস। আই নাম্বারে মোর দ্যান ওয়ান ফোকাস, দ্যাট ইজ ফোকাসেস। ওকে, নাও come to activity 12A. Write a letter to your friend inviting him or her to the marriage ceremony of your uncle. ওকে, বলছে তোমার কাকুর বিয়েতে তুমি নিমন্ত্রণ করো তোমার বন্ধুকে। ওকে, তাহলে তোমাকে লেটারটা এইভাবে শুরু করতে হবে। দেখো, প্রথমে লিখবে ডিয়ার, আমি একটা নাম দিয়ে দিয়েছি রাজা, ডান দিকে তোমরা অ্যাড্রেস লিখবে নিচে। ওকে, এবার লেখাটা স্টার্ট করবে এইভাবে, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি, ফুল স্টপ। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তুমি ভালোই আছো। দেয়ার ইজ গুড নিউজ ফর ইউ, তোমার জন্য একটা সুখবর রয়েছে। মাই আঙ্কেলস ম্যারেজ সেরেমনি কামস অফ অন 4th October 2020, অর্থাৎ 2020 অক্টোবরের 4 তারিখে আমার কাকুর বিয়ে। ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য সেরেমনি উইথ ইউর প্যারেন্টস অ্যান্ড ইয়ঙ্গার ব্রাদার, তুমি অবশ্যই তোমার বাবা মা এবং তোমার ছোট ভাইকে নিয়ে আসবে। আই হ্যাভ ইনভাইটেড রেশমি, রঞ্জন, ঋতু অ্যান্ড অসীম, আমি রেশমি, রঞ্জন, ঋতু এবং অসীমকেও নিমন্ত্রণ করেছি। উই হোপ ইট উইল বি এ গ্রেট জয়, আমরা আশা করছি যে দারুণ মজা হবে। সো প্লিজ কাম অন দ্যাট ডে অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাই সেদিন যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আসবে। টুডে ইজ নো মোর, মোর হোয়েন উই উইল মিট, আজ আর বেশি কিছু লিখছি না, যখন দেখা হবে তখন কথা হবে। ডান দিকে লিখবে ইয়োর লাভিং ফ্রেন্ড, লিখে তোমার নিজের নাম লিখবে, আমি এখানে একটা নাম দিয়ে দিয়েছি রবি। ওকে, নাও কাম টু 12 বি। 12 বিটা খুবই ইন্টারেস্টিং। দেখো, বলা হয়েছে ইমাজিন ইয়োরসেলফ টু বি দ্য ফ্রেন্ড হুম দ্য লেটার ওয়াজ সেন্ট টু, মনে করো যে চিঠিটা পাঠানো হলো সেটা তোমার কাছেই পাঠানো হয়েছে, তুমিই সেই বন্ধু। নাও রাইট এ রিপ্লাই টু দ্য লেটার অ্যাকসেপ্টিং দ্য ইনভাইটেশন, এখন তুমি নিমন্ত্রণটা পেয়েছো তার জানিয়ে তুমি বন্ধুকে একটা রিপ্লাই দাও, অর্থাৎ এটাও একটা লেটার লিখতে হবে ঠিক ওই লেটারটার এগেনস্টে। ওকে, একই রকমভাবে দেখো আমি দিয়েছি ডিয়ার রবি, লেখা স্টার্ট করবে আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, আমি এইমাত্র তোমার চিঠি পেলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনভাইটেশন, তোমার নিমন্ত্রণের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আই অ্যাম সো হ্যাপি টু গেট ইউর ইনভাইটেশন, তোমার নিমন্ত্রণটা পেয়ে আমি দারুণ আনন্দিত। ওকে, আই অ্যাম অলসো গ্ল্যাড টু নো দ্যাট রেশমি, রঞ্জন, ঋতু অ্যান্ড অসীম উইল জয়েন দিস সেরেমনি, আমি এটা জেনে খুবই আনন্দিত হয়েছি যে রেশমি, রঞ্জন, ঋতু এবং অসীমও সেই অনুষ্ঠানে আসছে। আই টোল্ড মাই প্যারেন্টস অ্যাবাউট ইট, ওকে, আমি আমার পিতামাতাকে একথা জানিয়েছি। দে এগ্রিড, তারা রাজিও হয়েছে। সো আই মাস্ট অ্যাটেন্ড ইউর আঙ্কেলস ম্যারেজ, তাই আমি অবশ্যই তোমার কাকুর বিয়েতে যাচ্ছি। টুডে ইজ নো মোর, মোর হোয়েন উই উইল মিট, আজ আর বেশি কিছু লিখছি না, যখন দেখা হবে তখন
বলবো। ওকে, পৃষ্ঠার ডান দিকে লিখবে ইউর লাভিং ফ্রেন্ড, লিখে তোমার নামটা লিখবে। ওকে, আর বাঁ দিকে অ্যাড্রেস লিখবে সেই বন্ধুর। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 12 বি। নাও কাম টু 13, অ্যাক্টিভিটি 13, রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ যে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে সেগুলোতে তোমাকে একটা গল্প লিখতে হবে। ওকে, অ্যাট ফার্স্ট একটা টাইটেল দেবে, ফ্রক্স অ্যান্ড উইকেড বয়েজ। এবার লেখা স্টার্ট করবে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ফ্রক্স লিভড ইন এ পন্ড, ফুল স্টপ, দে লিভড দেয়ার হ্যাপিলি, ফুল স্টপ, one day some boys saw them swimming, full stop, one of the boys said let's play by hitting the frogs with stones, full stop, all of them agreed, full stop, then they started throwing stones at the frogs and hurt them. Suddenly a frog asked the boys, why are you throwing stones? Boys replied, we are playing. Then the frog said, it is death to us, full stop. The boys felt sorry for their misdeeds and stopped their sports. ওকে, তাহলে কোনো এক সময় সেখানে একটা পুকুরে অনেকগুলো ব্যাঙ বাস করত, তারা সেখানে আনন্দেই বাস করত। একদিন কিছু ছেলে দেখেছিল যে ব্যাঙগুলো সাঁতার কাটছে। তাদের মধ্যে একটা ছেলে বলল, চলো পাথর ছুঁড়ে আমরা ব্যাঙগুলোকে আঘাত করি, আর এটাই হবে আমাদের খেলা। সবাই রাজি হলো। তারা কি করলো, পাথর ছুটতে শুরু করলো ব্যাঙগুলোকে এবং তাদেরকে আঘাত দিতে শুরু করলো। হঠাৎ করে একটা ব্যাঙ এসে ছেলেগুলোকে জিজ্ঞাসা করলো, হোয়ার থ্রোয়িং স্টোনস, তোমরা কেন পাথর ছুটছো? ছেলেগুলো উত্তরে বললো, উই আর প্লেয়িং, আমরা তো খেলছি। তারপরে সেই ব্যাঙটা উত্তরে বলল যে এটা তো আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ আমরা তো মারা পড়ছি এই পাথর ছোড়া দ্বারা। তখন ছেলেরা বুঝতে পেরেছিল তাদের ভুলটা এবং তারা দুঃখিত হয়েছিল তাদের কাজের জন্য এবং খেলাটা থামিয়ে দিয়েছিল। ওকে ওকে, এরপর একটা মোরাল দেবে। মোরাল যদিও এখানে দিতে বলা হয়নি কোশ্চেনে, তবুও তোমরা একটা দেবে। মোরালটা লিখবে, হোয়াট ইজ এ গেম টু ওয়ান, মেবি দ্য কজ অফ ডেথ অফ আদার। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। If you like the video, please hit on like button and share it with your friends. If you are new to my channel, please hit on subscribe button and press the bell icon to get the latest notification. Okay, thank you for watching the video. Stay safe, stay healthy. Tata.